पश्चिम बंगाल के दक्षिण 24 परगना जिले के बारुईपुर थाना क्षेत्र के अंतर्गत हरदह ग्राम पंचायत के कालाबाड़ू इलाके में बुधवार को एक बड़ा अभियान चलाकर 34 बाल श्रमिकों को मुक्त कराया गया। ये सभी बच्चे अन्य राज्यों के रहने वाले हैं और मिट्टी के सकोरे बनाने वाली दो अलग अलग फैक्ट्रियों में काम कर रहे थे। राज्य बाल संरक्षण विभाग को लंबे समय से सूचना मिल रही थी कि इन फैक्ट्रियों में छोटे बच्चों से कठिन श्रम कराया जा रहा है। इसी आधार पर बुधवार को एक संयुक्त अभियान चलाया गया। राज्य बाल संरक्षण विभाग के नेतृत्व में दक्षिण 24 परगना जिला बाल संरक्षण विभाग, जिला कानूनी सहायता विभाग और बारुईपुर थाने की पुलिस ने मिलकर यह कार्रवाई की। मुक्त कराए गए सभी 34 बच्चे अन्य राज्यों से लाए गए हैं। उन्हें प्रलोभन देकर या मजदूरी का फायदा उठाकर इन फैक्ट्रियों में लगाया गया था। আমরা যে মাটির যে পাত্র তৈরি হয়, যে চায়ের ভাঁড় বা ইত্যাদি এরকম বেশ কয়েকটি ইউনিট ছিল, তার মধ্যে দুটি ইউনিটে আমরা আজকে রেস্কিউ অপারেশনটা চালিয়েছি। আপাতত আমরা 34 জন মানে বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি, যাদের বয়স সময়সীমা আন্দাজ 10 থেকে 16 থেকে 17-র মতো। আইনানুগেদেরকে কি ব্যবস্থা করবেন আপনারা? আমরা তো আপাতত এদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটির আওতায় এনে তাদের কোনো শেল্টার হোমে রাখার ব্যবস্থা করব, কারণ ওরা খুবই ডিপ্রাইভ এবং খুব ভালনারেবল সিচুয়েশানে রয়েছে এবং তাদেরকে ঠিকঠাক করা, ট্রমাটাইজ কিনা, কাউন্সেলিং করা, ঠিকঠাক মানে সেফ জায়গায় তাদেরকে রাখা, যেটা এখন চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ডিস্ট্রিক্টের যে সাউথ 24 পরগনা তাদের অর্ডারেই হবে। আমরা তাদের সাথে অলরেডি কথা বলে রেখেছি। আইন অনুযায়ী যা যা করার সেই প্রসিজিওর অনুযায়ী আমরা করেছি। অন্য কোনো স্টেট থেকে এসে পশ্চিমবঙ্গের নয় সম্ভবত, কারণ হিন্দিভাষী বেশ কয়েকজনকে পেয়েছি, কিন্তু একমাত্র ওদের সঙ্গে কথা বলে তারপরে আমরা জানতে পারবো যে মূলত ওদের মূল অ্যাড্রেসগুলো কোথাকার বা ওদের যদি কোনো আইডেন্টি কার্ড থাকে ইত্যাদি যদি আমরা পাই। মূলত ম্যাডাম যেসব এলাকায় আপনারা গেলেন সেখানে কি একটা জায়গা থেকে পেলেন না বিভিন্ন ইটভাটা বা বিভিন্ন জায়গা থেকে পেলেন? দুটো ইউনিট থেকে আমরা আপাতত পেয়েছি, বাকিগুলো থেকে আমরা পাইনি বা পরবর্তীকালে সেগুলোতে আমাদের যাওয়ার একটা পরিকল্পনা হলেও হতে পারে, কিন্তু আপাতত তো মনে হয় না গিয়ে কোনো লাভ হবে, কারণ একটা সচেতনতা তো হয়ে গেছে এবং আশেপাশের লোকরাও যথেষ্ট আমাদের সহযোগিতা করেছেন, ওরাও জানিয়েছে। দেখলেন আপনারা তো গেলেন এবং দেখলেন মানে কিভাবে ওদের করানো হতো কাজ, কতটা কাজ গিয়ে কি পরিবারের সঙ্গে যোগাযোগ করানো করবেন আপনারা? সেগুলো তো করানো হবে, সেগুলো তো ওরা কতদিন এখানে ছিল সেইগুলো আমরা এখনো জানতে পারিনি, কারণ অনেক দিন ধরেই অনেক বাচ্চারা এরা ফ্লোটিং আসে আর কি, বিভিন্ন সময় থেকে নিয়ে আসে। মাটির যে ভাঁড়গুলো হয় সেগুলো তৈরি করা, সেগুলো আগুনে যে ভাঁটিগুলো সেগুলোকে শক্ত করা, রং করা এবং তাদের মানে অবস্থা দেখে মনে হচ্ছে থাকার ব্যবস্থা ইত্যাদি দেখে খুবই খারাপ অবস্থা, মানে খাওয়া দাওয়ার বোধহয় খুব একটা ভালো অবস্থা ছিল না এবং আপনারাও দেখেছেন যে ওরা কী অবস্থায় কাদা মাটি মেখে রয়েছে। পড়াশোনার তো কোনো বালাই নেই, যা যা ওদের অধিকার লঙ্ঘন করা যা যা হয় সমস্ত কিছুই লঙ্ঘন হয়েছে। বন্ডেড লেবার বলেই আমাদের মনে হয়েছে। অন্য চাইল্ড লেবার যে একটা ভায়োলেট যারা করলো তাদের এগেইনস্টে আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন? তাদের এগেইনস্টে তাদেরকে তো আমরা ওখানে এক্ষুনি পাইনি, আমরা সমস্ত তথ্য পুলিশের কাছে দিয়েছি, পুলিশও আমাদের সাথে গেছিল, তারাও তদন্ত করবেন। এবার এটা একটা অভিযোগ। ব্যুরো রিপোর্ট, PBTV নিউজ।